অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। অন্নপূর্ণা যোজনায় গত 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং যোগ্য ব্যক্তি যাদের ভেরিফাই কমপ্লিট হয়েছে তারা টাকা পেয়েছেন এবং গত মাসে অনেকেই টাকা পেয়েছিলেন, এবার টাকা পাননি। আবার গত মাসে অনেকেই টাকা পেয়েছিলেন না, তারা এবার টাকা পেয়েছেন। কেন কেউ টাকা পেলেন না, আবার কেন টাকা তারা পেলো, বর্তমানে যারা পাচ্ছে কিভাবে পেলো, এই নিয়ে মানুষের মনে বিভিন্ন রকম চিন্তা। যারা টাকা পায়নি তারা কি করবে, বর্তমানে বিডিও অফিস চক্কর লাগাবে, পঞ্চায়েতে চক্কর লাগাবে, নাকি কম্পিউটারের দোকানে চক্কর লাগাবে, তারা বুঝে উঠতে পারছে না। তাদের জন্য সঠিক সমাধান ভিডিও নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনারা যারা টাকা পাচ্ছেন তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এবং ভেরিফিকেশান সঠিকভাবে কমপ্লিট হওয়ার জন্য তবেই আপনারা টাকা পাচ্ছেন। যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়নি তাদের বর্তমানে টাকা পাচ্ছেন না, এবং যাদের ভেরিফিকেশানে আপনার ঘাটতি আছে কাগজ কলমের বা আপনার কোনো প্রবলেম আছে তারা টাকা পাচ্ছেন না। এবং কি কারণে টাকা পাচ্ছেন না সেটা কিন্তু একদম আপনার বর্তমানে স্ট্যাটাস চেক করলে একদম জলজল করবে যে কী কারণে আপনি টাকা পাচ্ছেন না। বর্তমানে আপনার সমস্যা কি, ব্যাংকের সমস্যা নাকি আপনার ভোটার লিস্টে নাম নাই, না আপনার সমস্যাটা কি ওখানে কিন্তু লেখা থাকছে, এটা আন্ডার ইনকোয়ারি আছে। তো যেটাই থাক, আপনার যদি ক্লেমের অপশান থাকে, আপনি টাকা পাননি এবং আপনার ক্লেমের যদি অপশান থাকে, সেক্ষেত্রে আপনাকে বর্তমানে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্লেম করতে হবে। ক্লেমে গিয়ে আপনি সঠিকভাবে ক্লেমের ফর্মটা ফিল আপ করবেন এবং আপনি সঠিকভাবে সুন্দর করে ক্লেমের চিঠিটা লিখবেন যে আপনি কেন টাকা পাওয়ার যোগ্য। আপনাকে পরিষ্কারভাবে লিখতে হবে যে আপনি টাকা পাওয়ার জন্য কেন যোগ্য মনে হচ্ছে আপনার, সেটা লিখবেন। আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে চিঠিটা সুন্দরভাবে লিখবেন। ভোটার লিস্টে নাম না থাকা ব্যক্তি অনেকেই গত মাসে টাকা পেয়েছিল, এই মাসে কিন্তু অনেকেই টাকা পাননি। তো গত মাসে অনেকেই পেয়েছিলেন, এই মাসে পাননি, সেটা কিন্তু আপনি পরিষ্কার তাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। যদি আপনি লিখতে পারেন তবেই আপনি টাকা পাবেন, এবং লিখতে পারেন বলেই টাকা পাবেন এরকম না, লিখার পরে আপনি যদি যোগ্য ব্যক্তি প্রমাণিত হন তবেই টাকা পাবেন। অযথা আপনারা পঞ্চায়েতে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে মারামারি হুড়োহুড়ি করছেন, এগুলো করবেন না। এগুলা করে কোনো আপনাদের লাভ হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা সঠিকভাবে ক্লেমের ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি ক্লেম করবেন এবং ক্লেম করার পরে সেই পেপার আপনি চাইলে বিডিও অফিসে জমা করতে পারেন, ক্লেমের পেপারটা। তাছাড়া আপনি ক্লেম করলেন না, জেরক্স করছেন, এই দোকান সেই দোকান ঘুরে বেড়াচ্ছেন, তারপরে পঞ্চায়েতে ঘুরে বেড়াচ্ছেন, যে কম্পিউটারের দোকানে আপনাকে ফর্ম ফিল আপ করে দিয়েছিল সেই কম্পিউটারের দোকানে যাচ্ছেন, এগুলা করে কোনো কাজ নেই আপনাদের। এইগুলা করে আপনার টাকা পাওয়ার কোনো চান্স নেই। তাই আপনারা সঠিক যেটা হবে, আপনি টাকা পাবেন তার যোগ্য ব্যক্তি যদি হয়ে থাকেন, সঠিক প্রমাণপত্র নিয়ে আপনার ওয়েবসাইটেই বর্তমানে ক্লেমের অপশান রয়েছে, সেখানে ক্লেম করুন। ক্লেম করে যদি আপনি আবার যোগ্য প্রমাণিত হন তাহলে আপনি টাকা পাবেন। আমরা জানি মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন আগামী 30 তারিখ পর্যন্ত কিন্তু এই মাসের টাকা ধীরে ধীরে ছাড়া হচ্ছে। তো 30 তারিখ পর্যন্ত আপনারা যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তাহলে টাকা পাবেন। এবং প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য ব্যক্তি যারা রয়েছেন তাদের কিন্তু টাকা ঢুকে যাবে, এমনটি জানানো হয়েছে। তো ভিডিও আমি বড় করতে চাইছি না, জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশান দেওয়া ছিল যে যোগ্য ব্যক্তি যারা হবে তারা ক্লেম করুন। যদি টাকা না পেয়ে থাকেন, ক্লেম করলে অবশ্যই আপনারা যদি সঠিক ব্যক্তি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তাহলে টাকা পাবেন।